আসলে এই কনফারেন্সে আমরা শুধুমাত্র কিছু আইডিয়া দিচ্ছি এই সম্পর্কে, যাতে আপনারা চিন্তা করতে পারেন, আরও আপনারা স্টাডি করতে পারেন এই মূল টপিকের উপর। সাবজেক্টটি হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু এবং আমাদের দাওয়াত, মানে বর্তমানে আমাদের দাওয়াতের বিষয়বস্তু কি হওয়া দরকার, নবীদের দাওয়াতের বিষয়বস্তু কেমন ছিল, আর বর্তমানে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি আমাদের দাওয়াতের যে সাবজেক্ট এটা কেমন হয়েছে। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য নিয়ে আসার জন্য। একটা ঘড়ি পাওয়া গিয়েছে মেয়েদের দোতলায়। এটা কি কালার বলা যেতে পারে? মহিলাদের গ্রে কালার, গ্রে কালার দেখতে পাচ্ছেন আপনারা, যার হয় একটু খেয়াল করবেন। এখানে মহিলাদের ওখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কার ঘড়ি এটি, আপনারা মানে ইয়ে করে নিয়ে যাবেন স্টেজ থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله عز وجل ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। আলহামদুলিল্লাহ, আজকে এই কনফারেন্সে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে আমার পাশে আছেন আলেমে দ্বীনরা, ডক্টর মঞ্জুর এলাহির মতো জ্ঞানী গুণী মানুষ, ডক্টর সাইফুল্লাহর মতো অভিজ্ঞ মানুষ এবং আপনাদের মতো দিনদার মানুষ, সবার সাথে থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এটা সাধারণত আপনারাও জানেন কোন বিষয়, শুধু আরেকটু মনে করিয়ে দেব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে সেটা কাজে লাগে। যে আয়াতটি আমি পড়েছিলাম, আয়াতটির অর্থ করি। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকুন আপনার রবের পথের দিকে, ডাকুন আপনার রবের পথের দিকে। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশের সাথে এবং এমন বিবাদের সাথে, এমন বিতর্কের সাথে যে বিতর্কের মধ্যে খারাপ কিছু নেই। তারপর আল্লাহ তাআলা বলছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, আল্লাহ অবশ্যই বেশি জানেন কে তার পথ থেকে বিচ্যুত আর কে হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ বেশি জানেন। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াত এটি। দাওয়াতের ফজিলত যখন মানুষ শোনে তখন অনেকেই দাওয়াত দেয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরা হামিম আস-সাজদা, এই আয়াতটি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মানে দাওয়াতের যে ফজিলত, তারই যে কত বড় বিরাট ব্যাপার, এইটার গুরুত্ব তুলে ধরেছে। তার চেয়ে বড় কেউ আর হতে পারে না। কেন? আল্লাহ নিজেই দাঁড়ি, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। নিজে আহ্বান জানাচ্ছেন ইলা দারিস সালাম। দারিস সালাম কি পত্রিকার নাম? হ্যাঁ, দারিস সালাম একটা পত্রিকা আছে অবশ্য। দারুস সালাম একটা দেশের রাজধানীও আছে, কিন্তু ওইটা উদ্দেশ্য নয়। দারুস সালাম হচ্ছে জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছেন। নবীরাও দাওয়াত দিতেন, আল্লাহ নবীরা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীরা হচ্ছে দাওয়াতের জন্যই আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। দাওয়াতের পথে তারা যেইভাবে চলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। তারা দাওয়াত দিয়েছেন।
আল্লাহর নেককার বান্দারা দাওয়াত দেন, তা দেখা দেখি সবাই দাওয়াত দেয়। দাওয়াত দানের লোকদের অভাব নেই, অথচ আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা, আল্লাহর পথের দিকে যেন আমরা একে অপরকে ডাকি। সূরা হজের 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লিকুল উম্মাতিন জাআলনা মানসাকাহুম নাসিকু, প্রত্যেকটি জাতির কিছু ইবাদত বন্দেগীর নিয়ম কানুন আছে, তারা সেটা করবেই। ফালা ইউনাজিউনাকা ফিল আমরি, আপনি কি করেন তারা আপনার সাথে যেন ঝগড়া লিপ্ত না হয়। কিন্তু আল্লাহ রসুলটা কি করতে হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াদউ ইলা রাব্বিকা, আর আপনি আপনার রবের দিকে আহ্বান জানান, আল্লাহর দিকে আহ্বান জানান। তাহলে একটা পাইলে আমার প্রথমে বলেছে উদউ ইলা সাবিল রাব্বিকা, আল্লাহর পথের দিকে আহ্বান জানাতে হবে। তাহলে আলোচনার বা আহ্বানের বিষয় হচ্ছে কি, আল্লাহর পথ। আহ্বানের বিষয় হচ্ছে আল্লাহ, ডাকার বিষয় হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে, দুটোই আসছে। যদি আমরা বলি যে আল্লাহর দিকে, আল্লাহর জান্নাতের দিকে হতে পারে, কোনো সন্দেহ নেই। আল্লাহর পথের দিকে, আল্লাহর যে হেদায়েত দিয়েছেন ইসলামের দিকে, সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দাওয়াত কোন দিকে দিতে হবে এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, হে নবী আপনাকে যেন এরা পথ স্পষ্ট করে দিতে না পারে, যে বিপদগামী করতে না পারে, আটকাই দিতে না পারে। বায়দা উনজিলাত ইলাইকা, যে আয়াতগুলো নাজিল হয়েছে এটা প্রচার প্রসার করতে যেন তারা বাধা না দেয়। ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে আহ্বান জানান। নবী তাহলে কোন দিকে আহ্বান জানাইছে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে আহ্বান জানাইছে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। অর্থাৎ মুশরিকরা আল্লাহর দিকে আহ্বান জানায় না। মুশরিকরা প্রত্যেকেরই কি আছে, মাবুদ আছে, উপাস্য আছে, প্রত্যেকেরই কোনো না কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে। হিন্দু হিন্দুত্বের দিকে ডাকবে, বৌদ্ধ বৌদ্ধত্বের দিকে ডাকবে, হ্যাঁ, জৈনরা জৈনদের মতো হতে ডাকবে আপনাকে, খ্রিস্টানরা খ্রিস্টান বানিয়ে ছাড়বে। এক একজনে এক এক দিকে আহ্বান করবে, কিন্তু ওরা সবাই মুশরিক। আপনাকে ডাকতে হবে একমাত্র আল্লাহর দিকে। খ্রিস্টানরা ট্রিনিটির দিকে ডাকে, তৃতীয়বাদের দিকে ডাকে, হিন্দুরাও বহু ইলাহের দিকে ডাকে, আর বৌদ্ধরা বৌদ্ধের উলুহিয়তের দিকে ডাকে, বৌদ্ধকে আল্লাহ বানার জন্য ডাকে, অথবা নাস্তিকতার দিকে ডাকে। জৈনরা তারা নাস্তিকতার দিকে ডাকে। এইভাবে প্রত্যেকটি গোষ্ঠী তাদের মতো করে আহ্বান করে যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে আহ্বান করুন। তাহলে আল্লাহ রসুলের আহ্বানটা কোন দিকে, বিষয়টা কি, আল্লাহর রব, আল্লাহ তাআলার দিকে বিষয়টা হতে হবে। আল্লাহ তাআলার পথ যেটা সেটা, অথবা আল্লাহ তাআলার দিকে ডাকতে হবে। আলোচ্য বিষয় কি তাহলে দাওয়াতের, আল্লাহর পথ অথবা আল্লাহর দিকে, দুইটার একটা হতে হবে। আল্লাহর পথের দিকে অথবা আল্লাহর দিকে, ডান হাতে খান। আল্লাহর পথে অথবা আল্লাহর পথের দিকে আহ্বান জানাতে হবে। এটাই হচ্ছে কিন্তু কোরআনের নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। এটা সূরা কাসাসের 87 নম্বর আয়াতে এটা বলেছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল হাজি সাবিলি, হে নবী আপনি বলে দিন হাজি সাবিলি হচ্ছে আমার পথ, রাজপথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। কোন দিকে আহ্বান জানাই, আল্লাহর দিকে। বিষয়বস্তু অবশ্যই আল্লাহর দিকে হতে হবে, আল্লাহর দিকে আহ্বান জানাই। আলা বাসীরাতিন, জেনে বুঝে, যেদিকে আহ্বান জানাই জানি বুঝি, না জানে না, জ্ঞান নাই এরকম না। একটু আগে আপনারা মুহতারাম মঞ্জুর এলাহীর কাছ থেকে শুনেছেন, জ্ঞান না থাকার কারণেই যত মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আজ। এই জন্য বাসীরা না থাকার কারণে মানুষের ভিতরে কি নয়, দিন আকীদা প্রসার লাভ করছে না। মানে কি দিকে আহ্বান জানাবে সেটাও তারা জানছে না। এই জন্য বাসীরা নাম দিলেই বাসীরা হয়ে যায় না, বাসীরা নাম দিয়েই পথভ্রষ্টার দিকে আহ্বান জানাচ্ছে, কারণ এলেম নাই। বাসীরা কি সেটাই বুঝে না, বুঝতে পারছেন তো? এটাই দেখতে পাবেন, কেউ যদি নিজের নাম জান্নাতি রেখে ফেলে, জান্নাতে চলে যাবে না। হ্যাঁ, আমাদের শেখদের কারো কারো আত্মীয় নাম শুনছিলাম জান্নাতি, আমি খুব হাসছিলাম যে জান্নাতি আমার নাম হলে কি করে। তো এরকম কিছু মানুষ বাসীরা নাম রেখে ফেলবে, কিছু মানুষ একবারে হেজবুল্লাহ নাম রেখে ফেলবে। হেজবুল্লাহ তোরা, হেজবুল্লাহ না। এরকম কেউ কেউ নামগুলি দিয়ে দিয়ে আপনাকে ডাক দিবে কিসের দিকে, তাদের পথের দিকে, কিন্তু আল্লাহর দিকে ডাকবে না। অথচ আল্লাহ বলছে কোরআনে কারিমে আদউ ইলাল্লাহি, হে নবী আপনি যে পথে আহ্বান করছেন এটা আল্লাহর পথ, আল্লাহর দিকে আহ্বান করছেন। আর কোনো উদ্দেশ্য আপনার থাকতে পারবে না, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি।
আপনি গুনাহ থেকে বেরে কোথায় আসবেন? আপনি আল্লাহর আনুগত্যের আলোর দিকে আসবেন। শিরিক থেকে বের হয়ে আপনি তাওহীদের দিকে আসবেন। কুফরি থেকে বের হয়ে ঈমানের দিকে আসবেন। এটাই হচ্ছে আহ্বান। এই আহ্বানটা আপনার প্রতি রাখবে। কে রাখে? নবীও রাখেন। কি বলছেন? আনা, রাসূল এই কাজটি করেন। ওয়া মানিত্তাবা'আনি, যারা আমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তারা এই পথেই আহ্বান জানাবে, এদিকে আহ্বান জানাবে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যে আমি, রাসূল বলছে আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর অর্থ হচ্ছে যারা মুশরিকরা একমাত্র আল্লাহর দিকে আহ্বান করতে পারে না, মুশরিকরা একমাত্র আল্লাহর দিকে আহ্বান করতে পারে না। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন। সূরা রাদের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, হে নবী আপনি বলে দিন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করতে, একমাত্র আল্লাহর ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালা উশরিকা বিহি, তার সাথে যেন কোনো শরীক না করি। ওয়া আদউ ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, তার দিকে আহ্বান যেন করি। কার দিকে আহ্বান করব? আল্লাহর দিকে আহ্বান করব। ওয়া ইলাইহি মাআব, তার কাছে আমার ফিরে যাওয়া। সূরা রাদের 36 নম্বর আয়াতে বলেছেন। সূরা গাফিরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন ওই ব্যক্তি, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে ব্যক্তিটি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যেই লোকটি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই লোকটি কওমে ফেরাউনের ঈমানদার ছিল, ওই লোকটি একটা লম্বা লেকচার দিয়েছিল ফেরাউনের দরবারে। সেখানে একটা কথা বলেছিল, ইয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাত, কি হলো আমার কওম, আমি তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান জানাচ্ছি। ওয়া তাদউনানি ইলান নার, তোমরা আমাকে জাহান্নামের দিকে আহ্বান জানাচ্ছ। নাজাত কি? আল্লাহর পথ, আর জাহান্নামের পথ হচ্ছে শয়তানের পথ, শিরকের পথ, এর দিকে আহ্বান জানাচ্ছ। এরপর আয়াতে তিনি আবার বলছেন, তাদউনানি লিআকফুরা বিল্লাহ, আমাকে তোমরা ডাকছো শিরিক করার জন্য, কুফরি করার জন্য। ও শিরকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজ মা লাইসা লি বিহি ইলম, যেটা আমার কোনো জ্ঞান নেই। ওয়া আনা আদউকুম ইলাল আজিজুল গাফফার, আমি তোমাদেরকে আজিজুল গাফফার, আমি তোমাদেরকে ডাকছি মহান, ক্ষমাশীল, আজিজ, প্রবল পরাক্রমশীল সত্তার দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি। এটা হলো আয়াতের অর্থ, সূরা গাফিরের 42 নম্বর আয়াত। আমরা কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে একটা শিক্ষাই পাই, দাওয়াত অবশ্যই দেয়, সবাই দাওয়াত দেয়, কেউ বসেনি। এমনকি যেই ব্যক্তি কিছুই জানে না সেও দাওয়াত দেয়, কুসংস্কারে দাওয়াতও দেয়। দাওয়াত হয় আপনি নিবেন, না হয় দিবেন, দুটো একটা হবে। আপনি যদি না দেন আপনাকে দাওয়াত কিন্তু পেতে হবে, কেউ না কেউ দাওয়াত দেবে। সুতরাং দাওয়াতের ওইটাই গ্রহণযোগ্য হবে যেটা আল্লাহর পথের দিকে হবে, দাওয়াতের বিষয় হতে হবে যেটা আল্লাহর পথের দিকে হবে এবং আল্লাহর দিকে হবে। তাহলে আল্লাহর পথ কোনটা? সাবিল রব্বিকা কোনটা? সাবিল রব্বিকা বিল ইজমা, সমস্ত আলেমের মতে সেটা হচ্ছে ইসলাম আলাল উমুম ওয়া আলাল খুসুস। আলাল উমুম হচ্ছে আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত আর কোনো দিন কখনো দুনিয়ার বুকে নাজিল করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আরও বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি কেউ চায় তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, যে ব্যক্তি ইব্রাহিমের দিন ইসলাম থেকে মুখ ফিরাবে সে তো সাফিহা নাফসা, সে নিজেকে বোকা বানালো। ইসলাম হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর দিকে যাওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহর দিকে যাবেন, ইসলাম আপনার লাগবেই। সুতরাং ইসলাম হচ্ছে দ্বীন হক। ইসলামের আরেক নাম সিরাত মুস্তাকিম। প্রতিদিন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম যার উপর চলে গেছে মিনাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই পথে আপনাকে যেতে হবে, অন্য কোনো পথে গেলে আপনি আল্লাহর পথে থাকলেন না, আল্লাহর পথে দাওয়াত দিলেন না। তো আপনাকে যদি পূর্বসূরীদের সালফে সালেহিনের পথে যদি আপনি না থাকেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, কোনো সন্দেহ নেই। নতুন নতুন দাওয়াতগুলোর বিষয়বস্তু মানুষ হারিয়ে ফেলেছে। যেই বিষয়গুলো কখনো দাওয়াতের বিষয় ছিল না, এগুলো দাওয়াতের বিষয়ে পরিণত হয়েছে। যেগুলি দরকার না এগুলি আলোচনা নিয়ে আসছে। কিছু মানুষ আসবে নতুন করে কোরআনের তাফসিরের চিন্তা ভাবনা করে বের করবে, নতুন তাফসির করবে। এখন একটা কিছু মানুষ আছে নতুন করে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, আমি কোরআনে কারীমের যেখানে যেখানে বহু বচন পেয়েছি এগুলি বলেছি ফেরেশতারা,
আর যেখানে যেখানে 1 বছর পেয়েছেন এগুলো বলছে আল্লাহ। আমি বলছি আস্তাগফিরুল্লাহ। আপনাকে এই তাফসীর লিখতে বলেছে কে? আপনি আমার সাথে ফার্দার কথা বলবেন না। মানে এই কিছু মানুষ আছে না জেনেও কিছু একটা করতে চায়, না জেনেও কিছু করতে চায়। আল্লাহর পথ থেকে যখন বিচ্যুত হয়ে যায় মানুষ, তখন সেটার আর ছোটোখাটো এক পথ থাকে না, বহু পথে তারা বিভক্ত হয়ে যায়, এক পথ আর থাকে না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। যখন বিভিন্ন পথ আপনি অনুসরণ করবেন, আপনি বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাবেন, আপনি কোনোদিন আর সঠিক পথে থাকতে পারবেন না। তাহলে আমরা কিসের দিকে আহ্বান জানাবো? ইসলামের দিকে, দ্বীন হকের দিকে আমরা আহ্বান জানাবো, সিরাত মুস্তাকিমের দিকে। এইটাই হচ্ছে আলোচ্য বিষয় হবে, এটা হচ্ছে দাওয়াতের বিষয় হবে। দাওয়াতের বিষয় হবে ইসলাম, দাওয়াতের বিষয় হবে সিরাত মুস্তাকিম, দাওয়াতের বিষয় হবে দ্বীন হক। এর বাইরে অন্য কোনো দিকে তো আহ্বান জানাতে পারেন না আপনি। কিন্তু দলীয় কোনো ম্যানিফেস্টোর দিকে আহ্বান জানাতে পারেন? আসুন, কেউ কেউ তো কিছুদিন পরে যখন নির্বাচন শুরু হবে তখন একটা যুদ্ধ আরম্ভ বলবো যে মহাযুদ্ধে পাশ করতেছি, আসুন আমরা সবাই মিলে অমুক যুদ্ধে আমরা পরস্পরকে আহ্বান জানাই। এটাও একটা আহ্বান আছে, এরকম লোক অভাব নেই। কিছু লোক আছে চলেন সারাক্ষণ শুধু 10 মিনিট বসবেন, আপনি 5 মিনিট খুরুজ বের হয়ে যান, রাস্তায় বের হইলে শুধুমাত্র লাভ। কিছু মানুষ আছে এরকম যে আপনাকে বলবে যে হুজুররা শুধুমাত্র এই অন্যায়টা করতেছে, হুজুরদের দিকে তাকাবেন না, নতুন করে ইসলামকে বুঝতে হবে, নতুন ইসলাম বুঝার পার্টি তারা আবিষ্কার করে ফেলেছে। কিছু মানুষ আছে এরকম, হাদিস তাদের কাছে পছন্দ হচ্ছে না, হাদিস নতুন করে তারা এখন হাদিসকে শুদ্ধ করতে হবে, সেটার দিকে দাওয়াত দিচ্ছে। দাওয়াতের কোনো অভাব নেই, বিশ্বাস করেন। এমন দাওয়াতের কথা শুনেছি, আমি আশ্চর্য হয়েছি। বলছে হাদিসে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দল বাদ দিয়ে তোমরা কি করবা? জামায়াতুল মুসলিমিন, মুসলিম জামাতকে তোমরা আঁকড়ে ধরবে। এখন দ্রুত তারা নিজেদের নাম দিয়ে দিছে জামায়াতুল মুসলিমিন। তো ওদের মত কি? এদের মত হচ্ছে এটা, জামায়াতুল মুসলিমিন যারা থাকবে তারা লেখাপড়া করতে পারবে না, কারণ এগুলো তাগুতের স্কুল। তো এরা কোনোদিন উস্তাদের কাছে যেতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে না। আচ্ছা, আর কি করতে পারবে না? এরা চুল লম্বা রাখতে হবে একবার ঘাড় পর্যন্ত। তো আবার এদের কি করতে হবে? যদি কেউ দাড়ি কামায় এরা কাফের বলতে হবে। এদের পরস্পর তাগুত বলতে এমন অবস্থা হয়েছে, ছেলে বাপকে তাগুত বলে, বাপ ছেলেকে তাগুত বলে, এমন অবস্থা হয়ে গেছে। তাগুতের যেন খেলা চলছে। এরাও কিন্তু দাওয়াত দিচ্ছে। আমি মনে করতাম বুঝি এরা নাই। মেহেরপুর গেলাম, বললে একজন সরাসরি বলছে আমি তো জামায়াতুল মুসলিমিনের লোক। আমি বললাম আমরা সবাই তো ইনশাআল্লাহ জামায়াতুল মুসলিম। না আপনি না। আমরা আচ্ছা না আমি না, তো আপনি কে? না আপনারা তো তাগুতের লোক। আচ্ছা আমি তাগুতের লোক। তো গেলাম টাঙ্গাইল, এই কয়েকদিনের ঘটনা বলতেছি, গত সপ্তাহের আগে ঘটনা বলতেছি। টাঙ্গাইলে গেছে, এখানে একদল ঘুরে এসে বলতেছে আপনি কি জানেন যে এখানে জামায়াতুল মুসলিমের লোকেরা আপনাকে কথা বলতে চাচ্ছে আপনার সাথে? আমি জামায়াতুল মুসলিম তো আপনার সবাই। না আপনি না, ওনা আলাদা একটা গোষ্ঠী আছে। কিরকম? ওদের বড় কথা হচ্ছে যে এই সব তো আগুত চলতেছে, টাকা পয়সা লেনদেন যত আছে সব তো আগুত চলতেছে। এমন কি তাদের মধ্যে এমন নতুন তথ্য আসে, তাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছে শেখুল আলবানীর ফতোয়া কিছু থাকতে পারে, আর কোনো আলেম নাই পৃথিবীতে। সব আলেমরা তাগুত এই জগতে, সব এখন তারা নিজেরা আছে। এখন সমস্যা হচ্ছে যে তাগুতের নেতা আছে, তিনি তার 2 ছেলেকে পড়াইছেন, পড়ানোর পরে 2 ছেলে ওনার বিরুদ্ধে চলে গেছে। এখন বলতেছে উনি তোরাও তাগুত হয়ে গেছিস। কারণ হচ্ছে দাওয়াত কিসের দিবে ওইটাই বুঝে নতুন একটা সিস্টেম চালু করে দিয়েছে। বর্তমানে দাওয়াতের যত রকমের সিস্টেম আপনি দেখতে পাবেন, শুধু আশ্চর্য হবেন এত দাওয়াত তোমাকে কে দিতে বলেছে? আল্লাহ বলছে উদু ইলা রাব্বিকা, মওজুদ দাওয়াত কি? আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে। এখানে কোনো কি নয়, দলবাজি নাই, হেজবিয়া নাই, এখানে কোনো গোড়ামি নাই, এখানে কোনো জাতীয়তার অন্ধত্ব নাই, এখানে কোনো দেশাত্মবোধের অন্ধত্ব নাই। দেশাত্মবোধের গানের জন্য এক একজন পাগল, তাই না? জাতীয়তাবাদ শুনলে অন্তরটা একবারে লাফ মেরে উঠে, কি আনন্দের কথা। এক একজনে এক এক খুশি। আবার কেউ আছে বর্ণবাদে বিশ্বাস, দুনিয়ার কত রকমের দাওয়াত যে আছে তার হিসাব নাই। এখন নতুন দাওয়াত বের হয়েছে, কি ওই জেন্ডার ইকুয়েশনের দাওয়াতও আসছে না, যে নারী পুরুষ একরকম হয়ে যাবে। আবার আসছে যে নারীরা বিয়ের দাওয়াতও আসতেছে। দাওয়াতের কোনো শেষ নাই। আপনি কোন দাওয়াতটা আল্লাহর পথের দাওয়াত সেটা জানতে হবে আপনাকে। আল্লাহর পথের দাওয়াত হচ্ছে এমন ইসলাম, যে ইসলামের 3টি জিনিসের দাওয়াত আপনাকে দিতে হবে। 1 নম্বর হচ্ছে আকীদা, 2 নম্বর হচ্ছে শরিয়া, 3 নম্বর হচ্ছে আখলাক। এই 3টি জিনিসের দাওয়াত আপনাকে দিতে হবে। এটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের পূর্ণাঙ্গ জিনিস হচ্ছে 3টা, আকীদা, শরিয়া, আখলাক। আকীদা, শরিয়া, আখলাক। এই জন্য বলা হয়
ইসলামের শরীয়ত এসেছে এই তিনটি জিনিসকে পূর্ণ দান, আকীদাকে পূর্ণ করবে, কমপ্লিট আকীদা আছে এটাকে প্রসার করবে, শরীয়তটাকে পূর্ণতা দিয়ে জানাবে, আর আখলাকটাকে পূর্ণতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র উৎকর্ষ সাজানোর জন্য আমি আহ্বান জানাই। জিবরিল আমিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে সামনাসামনি বসলেন, সেদিন তিনি কয়টা প্রশ্ন করেছিলেন? মোট অনেকগুলো প্রশ্ন, প্রথম তিনটে ছিল মূল। প্রথম তিনটার মধ্যে তিনি বলেছিলেন আখবিরনি মাল ইসলাম, আখবিরনি মাল ঈমান, তারপর হচ্ছে মাল আখবিরনি মাল ইসলাম, তারপর বলেছেন আখবিরনি মাল ইহসান। ইসলাম, ঈমান, ইহসান এই তিনটির দিকে আপনাকে আহ্বান জানাতে হবে। ওই তিনটির মধ্যে যা নেই তা আপনার ফরজ মনে করতে পারবেন না। এর বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, সেগুলো আপনার দরকার আছে, কিন্তু সেগুলো ফরজিয়াতের পর্যায়ে সব সময় থাকে না। কিন্তু এগুলো ফরজিয়াতের পর্যায়ে, এগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং মুখে বলতে হবে মানি, সাথে সাথে আপনাকে যেগুলো আপনার কর্তব্য আছে এগুলো আপনাকে পালন করেই যেতে হবে। শুধুমাত্র আপনি যদি ঈমানের কোনো একটা অংশ যদি আপনি না মানেন, ঈমানের আপনার ঈমান আছে নাই, যেটা না হলেই নয়, যেটা না হলে আপনি জাহান্নাম অবধারিত হয়ে যাচ্ছে, সেটা কি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি জিনিসের মধ্যে একটা জিনিস যদি কারো বাদ পড়ে যায়, সে ঈমানদার থাকবে? কোনোদিন জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। সোজা কথা এটাই। আচ্ছা, ইসলামের 5টি রোকন আছে, সেটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এগুলির কোনোটা যদি কোনো বিশ্বাস না করে জান্নাত যাবে? কোনোদিন যেতে পারবে না। আচ্ছা, এগুলি কি জানা জরুরত কিনা? প্রত্যেকেরই দরকার। তবে যে ব্যক্তি যাকাতের দিতে হবে তার একটু বেশি জানা দরকার, যে ব্যক্তি হজ করবে তার একটু বেশি জানা দরকার, কিন্তু প্রত্যেকটাই তাকে জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে এবং আল্লাহ তাআলার ঈমানের ক্ষেত্রে তাকে ইহসান বজায় রাখতে হবে। সেখানে কি বজায় রাখতে হবে? হয় তাকে মুশাহাদা যেতে হবে, না মুরাকাবা যেতে হবে, যে সে আল্লাহকে দেখছে এভাবে ইবাদত করতেছে, না হলে তাহলে মুরাকাবা আল্লাহ তাকে দেখছে এভাবে ইবাদতে যেতে হবে। এই দুইটি পর্যায়ে আপনি যদি চিন্তা করেন, তিনটি জিনিস, এগুলি হচ্ছে আমাদের দাওয়াতের বিষয়, এগুলি হচ্ছে দাওয়াতের বিষয়, আকীদা, শরিয়া এবং আখলাক। এবং এটা বলতে পারেন ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি জিনিস যে আপনি দাওয়াতের উপজীব্য বানান। এর মধ্যেও সব সমান নয়। সব কি সমান কিনা? সব সমান নয় কেন বুঝছেন? একজন মানুষ ধরেন, আমি দেখছি যে তিনি বাম হাতে পানি খাচ্ছেন, আমি বললাম যে বাবা বাম ডান হাতে খান, এইটা সেটা, সেইটার কারণে কাফের হয়ে যাবে না। কিন্তু একজন মানুষ কবরে সেজদা দিয়েছে, কি হবে? কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে না? একজন মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে ইয়া করতেছে, মান্নত করতেছে, কি বলবেন? খুব কাফের হয়ে যাচ্ছে, খুব শিরিক হয়ে যাচ্ছে। তাহলে সব একরকম না। একজন মানুষ নফল সালাত পড়ে না, আর একজন মানুষ ফরজ সালাত পড়ে না, একরকম হতে পারে? একরকম হতে পারে না। ইসলামও গুরুত্বপূর্ণ জায়গা আছে, গুরুত্ব কম জায়গা আছে, গুরুত্বহীন নেই। আলহামদুলিল্লাহ, কিছুটা কম গুরুত্বপূর্ণ করে বেশি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। বেশি গুরুত্বপূর্ণ জায়গাটাকে আপনাকে কি করতে হবে? চয়েস করে নিতে হবে। আপনি যদি সারাদিন খুঁজেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? তাওহীদ, কোনো সন্দেহ নেই। তাওহীদের দাওয়াতটাই আপনাকে দিতে হবে। মওযু, সবচেয়ে বড় মওযু হবে তাওহীদ। তাওহীদ জানার পর অন্য দাওয়াতগুলি দিবে। কোথায় আমি দলিল নিব? থেকে দলিল নিব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তিনি যখন কাকে পাঠিয়েছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন। তখন কি বলেছিলেন? আউয়ালু মা তাদউম ইলাইহি। তাহলে দাওয়াতের বিষয় বলে দিচ্ছে, দাওয়াতের বিষয় বলে দিচ্ছে। তুমি প্রথম যেদিকে মানুষকে আহ্বান জানাবে সেটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদি তারা এটা মেনে নেয়, তারপরে সালাতের প্রশ্ন। এইটা মেনে না নিলে সালাত আসছে না। বুঝছেন কথাটা? এইটা যে ব্যক্তি মানে না, তার ব্যক্তি সালাত কবুল হবে না। সে যদি সারা জীবনে সালাত পড়ে, তার সালাত কবুল হবে না। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা যদি আজ বুঝি, তাহলে আমাদের কিন্তু ঈমান সহজ হয়ে যেত ভাই। সমস্যাই হচ্ছে এটা। ইলাহ অর্থ আজ আমাদের যারা দাওয়াত দিয়ে দিচ্ছে, বড় বড় বই লিখতেছে, বিশেষ করে এক একজন তো সুন্দর সুন্দর মানে বই অনুবাদও করতেছে, এরা যে ভুল অনুবাদ করে এটা বিশ্বাস করেন কিনা? বেশিরভাগ যারা আকীদা শুদ্ধ নাই, ওরা যখন সলফে সালিহিনের বই অনুবাদ করে, ভুল অনুবাদ করে, ভুল অনুবাদ করে। এবং এদের এই অনুবাদ পড়ে আপনি আরো বিভ্রান্ত হচ্ছেন। এরা নিজেরা সলফে সালিহ নীতির উপর চলবে না, নিজেরা ডিকশনারি বানায় একটা।
ইলাহ অর্থ মাবুদ, আর এরা বানায় ইলাহ অর্থ হলো স্রষ্টা। ইলাহ অর্থ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। ইলাহ অর্থ হচ্ছে সার্বভৌমত্বের অধিকারী। কোন জিনিস কোথায় লাগিয়ে দিল। এরপরে বলে যে ডিকশনারিতে পাওয়া গেছে। ডিকশনারিতে বহুত কিছু পাওয়া যায়। ডিকশনারির সব কথা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। ডিকশনারিতে সব কথা আপনি আনতে পারেন না। ডিকশনারি যারা লেখক তারা তো মানুষ, তাদেরও একটা আকীদা বিশ্বাস ছিল, সেটা অনুসারে তারা তাদের আকীদা বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছে। এই জন্য সেখানে ভুল হতে পারে। আর আপনি বসে বসে যদি কোনো আপনি ডিকশনারি থেকে আইনে আইনে বলেন ডিকশনারিতে এটা আছে, আপনাকে বুঝাবো কে? কিভাবে আপনাকে বুঝাই? আপনাকে আমি কিভাবে বুঝাই যে এটা ভুল আছে? আপনি যখন বুঝতেন যে এটা ভুল ওই সময় হয়েছে, কারণ আপনি বুঝেন না ইলাহ শব্দ এবং রব শব্দ অর্থ কি দিলাম পার্থক্য করতে আপনি পারেন নাই। আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝেননি। আপনি লা ইলাহার অর্থ বুঝছেন লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ, ওয়ালা আপনি বুঝছেন ওয়ালা ওয়ালা ওয়ালা, যেটাকে আল্লাহ তাআলা আফআলগুলিকে আপনি নিয়ে উলুহিয়তের ভিতরে ঢুকাই দিচ্ছেন। অথচ আখলাক আল্লাহ তাআলা আফআলগুলি সব হচ্ছে রুবুবিয়ত, আর আপনার কর্মকাণ্ডগুলি আপনি যা ঈমান আনেন এগুলি হচ্ছে উলুহিয়ত। আপনি যা করেন এটা হচ্ছে উলুহিয়ত। ইবাদত যা একজন মানুষ করে, আমি কি করি? সালাত আদায় করি, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি সিজদা করি, আমি রুকু করি, আমি যা যা করি সেটা হচ্ছে উলুহিয়ত। ইলাহ যদি কোনো বুঝতে না পারে, তোমাকে কে বলেছে ভাই সালাতের বই অনুবাদ করতে? কেন তুমি যাদের বই অনুবাদ করছো তারা তোমার এই বই দেখলে তারা ফেটে যাবে যে রাগে, যে তোমাকে বলছে কি আমার বইটাকে নষ্ট করতে? এরাই তা করে। আপনি দেখতে পাবেন অনেকে এটা করেছে। তথাকথিত মুন্সিয়ান আর মুন্সিগুলো তারা এগুলি করে যাচ্ছে। এদের বিভিন্ন পয়েন্টে তারা দাওয়াত দিচ্ছে। তাদের দাওয়াতের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনি সব কিছু বাদে আপনাকে যে কোনো মূল্য হোক ক্ষমতাটা আমার চাই। ক্ষমতার দিকে আপনার একমাত্র দাওয়াত। আমি বলবো না যে আপনার ক্ষমতা পাইলে আমার কোনো রাগ আছে, আমার কোনো ক্রোধ নাই, কিচ্ছু নাই, আপনি ক্ষমতা পেয়ে যান, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহর দাওয়াতের মূল উদ্দেশ্য এটা হতে পারে না। ক্ষমতাও নয়, ক্ষমতা দখল করার মূল উদ্দেশ্য কোনোদিন হইতে পারে না। কোনোদিন এটা ছিলই না। কোনোদিন নবী রাসূলগণের দাওয়াতের উদ্দেশ্য এটা ছিল না। এটা আমার কথা না, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা উল্লেখ করেছেন যখন এর ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা কোনটা? একটা হাদিসের তিনি ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে আহ্বান জানাতেন মক্কাতে, চিন্তা করেছেন কি আহ্বান জানাইছেন? যখন জিজ্ঞাসা করতো আপনি কিসের দিকে আহ্বান জানান, বলছে আমি আহ্বান জানাই একমাত্র আল্লাহর ইবাদতের দিকে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল। শুধু তিনি নন, প্রত্যেক নবী একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন। কিন্তু কোন নবী কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। একমাত্র আল্লাহ যাকে দিয়েছেন কে? সুলাইমান এবং দাউদ ছাড়া আর কোন নবীর প্রতি নবীর উপর কি আসে নাই? ইসলাম মানে রাষ্ট্র দখলে আসে নাই। তারপরেও তারা কিন্তু আল্লাহর পথে দাওয়াত দিয়েছে না? দেয় নাই? দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে তারা? আসো সবাই মিলে আমরা দখল করি, এটা না। একটাই দাওয়াত ছিল, কি দাওয়াত ছিল? আমরা আল্লাহর দিকে আহ্বান জানাই, তাওহীদের দিকে আহ্বান জানাই, শিরিক মুক্ত দিকে আহ্বান জানাই, কুফরি মুক্ত রাখি, আমরা দ্বীনকে পরিপূর্ণভাবে ডাকি। এটার দিকে আহ্বান জানাইছে। শুধুমাত্র একক কোনো উদ্দেশ্য তাদের ছিল না, ব্যাপক উদ্দেশ্য ছিল। ব্যাপক উদ্দেশ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেটা ছিল এবং যেটা না হলে অন্যগুলি কাজে লাগে না, সেটা হচ্ছে তাওহীদ। আর যেটা থাকলে অন্যগুলি কম থাকলেও আপনি পার পেয়ে যাবেন, আপনি জান্নাত পেতে পারেন, সেটা হচ্ছে এই তাওহীদ। আর যেটা না থাকলে আপনি চলতে পারবেন, যেমন জান্নাতে যেতে পারবেন না, সেটা হচ্ছে আপনার দাওয়াতগুলো যেটা হচ্ছে। তাহলে তাওহীদের দাওয়াত ছাড়া আপনি মওজু হতে হবে আপনার ঈমান, মওজু হতে হবে আপনার তাওহীদ, মওজু হতে হবে ইসলামী শরীয়ত, মওজু হতে হবে আপনাকে আখলাক। এগুলি আপনার অবশ্যই দাওয়াতের অংশ হবে। দাওয়াত শুধুমাত্র একক জিনিসের দিকে হবে না। যদি কমপক্ষে নিজের পক্ষে কোনো দাওয়াত দিতে হয়, তাহলে যে দাওয়াতটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জিন্দেগিতে দিতেছে সেটা দিবেন। মদিনার জিন্দেগিতে যেটা দেওয়ার জন্য জীবনের শেষ মুহূর্তে, চিন্তা করে দেখেন, অনেকে বলে এটা তো মক্কার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। না, তিনি মদিনার জিন্দেগিতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি পাঠিয়েছেন সেটা একেবারে শেষ মুহূর্ত জীবনের, সেই মুহূর্তে তিনি ইয়েমেনে পাঠিয়েছেন। তখনও বলেছেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যেটার দিকে আহ্বান জানাবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, খায়বরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলীকে ঝান্ডা দিলেন, তখন তিনি কি বললেন? আল্লাহর নামে বের হয়ে পড়ো এবং তাদের আঙ্গিনায় যাও, সেখানে তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে। প্রথম দাওয়াত হচ্ছে ইসলামের দিকে, অন্য কোনো দিকে নয়। তারপর তাদেরকে জানিয়ে দাও আল্লাহর হক কি তাদের উপরে। আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা তাদেরকে জানিয়ে দাও। তারপর তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান
খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ তাআলা যদি তোমার দ্বারা একজন মানুষকে ইসলামের দিকে নিয়ে আসে অনেক অনেক বেশি উত্তম। এসব দাওয়াত ভাই, একজন মানুষকে দাওয়াত দিচ্ছে। আলী কি রাষ্ট্রপ্রধান হওয়ার দাওয়াত দিচ্ছে নাকি? কিসের দাওয়াত দিয়েছে? তাওহীদের দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা শাশ্বত বাণী, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মানুষের যুদ্ধ করার নির্দেশনা দেওয়া যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাদের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। বোঝা গেল যে এখানে আর অতিরিক্ত কিছু নাই। যুদ্ধ বুঝেন কিনা? যুদ্ধের অনুবাদ এখন করে আন্দোলন। আন্দোলন কোথায় পাইছেন আপনি এই শব্দটা? এটা তো আল্লাহ আর কোরআনেও আসে না, হাদিসেও আসে নাই। আন্দোলন তো হচ্ছে হারাকা, মানে নড়াচড়া করা, এটাকে নাড়িয়ে ছেড়ে কিছু একটা করে ফেলেন, আরেকটা বানানো। কোরআনও আসে না, হাদিসেও আসে নাই। এটা হচ্ছে পলায়ন পর মানসিকতা। জিহাদ হবে, জিহাদের সঠিক তথ্য বাদ দিয়ে যেন বিভ্রান্তিকর পথে নিয়ে যেতে পারে, সেই জন্য এখন ইসলামী আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে। জিহাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি বাইরের কাফেরের সাথে যুদ্ধ হয়, রাষ্ট্রপ্রধান থাকতেই হবে, নইলে আপনার উপরে যুদ্ধ জিহাদ ফরজ নয়। যেই জিহাদ আক্রমণ যেটা মানুষকে প্রতিরোধমূলক হবে, সেখানে যার যার ক্ষমতা আছে সেটা নিয়ে সে বের হবে, নাহলে এই জিহাদ আল্লাহ তাআলা ফরজ করে দেননি। যেখানে আল্লাহ যেটা ফরজ করে দেননি সেটা নিয়ে আপনি সব কিছু করে যাচ্ছেন। আপনার চিন্তা চেতনা, উঠা বসা চলাফেরা হচ্ছে এই জিহাদের নাম দিয়ে আন্দোলন যেটা চালিয়ে যাচ্ছেন। আর যেটা ইসলামী আল্লাহ যেটা বলেছে তাওহীদের দাওয়াতের দিকে, ঈমানের দাওয়াতের দিকে, সেটার দিকে আপনি যাচ্ছেন না। আল্লাহ যেদিকে আহ্বান জানাচ্ছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দারুস সালামে যাইতে হবে আপনাকে, আল্লাহ জান্নাতের দিকে যেতে হবে, সেদিকে যাওয়ার চিন্তা আপনি মোটেই করেন না। আপনি আসলে কিসের দাওয়াত দিচ্ছেন? কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি তাওহীদের দাওয়াত দেন না। মুখে বলেন যে আমাদের কত বড়, আমাদের তাওহীদ তো ভর্তি হয়ে আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে তাওহীদ দেন, দেখেন তো তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল রুবুবিয়্যা ঠিক আছে কিনা, দেখবেন যে আটকে গেছে ওখানেই। তাদের গ্রন্থগুলোতে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের নাম গন্ধও নাই, কিছুই নাই। তাওহীদুল উলুহিয়ার কোনো ডাকে নাই, আহ্বানে নাই, কিন্তু আসমা সিফাতের কথা বলে ভুল বলে। আর যদি শুদ্ধ করতে বলা হয়, সবচেয়ে বড় দোষে পড়ে যায় মাদানী হুজুররা। মাদানীরা সবচেয়ে বেশি খারাপ, তাদেরকে বিভিন্ন রকমের খারাপ চিত্রায়িত করা হয়। এরা কিসের আহ্বান জানায়? এরা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে, বিভ্রান্তি দিয়ে নিয়ে যাচ্ছে। যারা কোরআন সুন্নাহর দিকে আহ্বান জানায়, কোরআন সুন্নাহ আঁকড়ে থাকার কথা বলে, এদেরকে বলে মাতখালি, মাথাখালি, অমুক তমুক কথা বলে। যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদেরকে বলে দেহবাদী বলে, তাদেরকে তাদের বিভিন্ন রকমের নাম দেয়, কত বলে গোমটা ভরা বলে, বিভিন্ন রকম কথা বলে। কোরআন সুন্নাহর দিকে ডাক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে বদনামি করা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ে ফাতাওয়াল হামাবিয়াল কুবরা এখানে বাইরে বিক্রি হয়, দেখে নেবেন, পড়বেন। বইটা আমার জুহুদ আছে, এটার ভিতরে একটু পড়বেন, এর মধ্যে ব্যাখ্যা আছে, মাসালা আলোচনা করেছি, দেখে নেবেন। এই বইটি পড়বেন আল্লাহর ওয়াস্তে প্রতিটি মানুষ। আমি চাই আপনাদের 500 টাকা খরচ করে বইটা পড়ুন। 500 টাকা খরচ করতে পারবেন না আমার জন্য? ইনশাল্লাহ আমি চাই আপনার কষ্ট করে পড়ুন। আমি লিখতে পেরেছি, লিখতে আমার 6 মাস 1 বছর চলে গেছে, কষ্ট করে রাত দিন জেগে আপনাকে পড়তে পারবেন। পড়বেন কি জন্য? বুঝতে পারবেন আপনি দিন বুঝার জন্য। কারণ আপনি দিন কোথায় আর আমাদের বক্তব্যগুলি কোথায় চলে যাচ্ছে, কিসের দিকে মানুষ আহ্বান জানাচ্ছে, অথচ কিসের হওয়ার কথা ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেখানে বলেছেন যে আলামাতু আহলিল বিদআ, বেদাতীদের আলামত হচ্ছে এটা, তারা আল ওয়াকিয়াতু ফি আহলিস সুন্নাহ, তারা আহলিস সুন্নাহর নাম দিবে, বিভিন্ন রকমের নাম দিবে। কখনো তারা বলবে এরা হচ্ছে মুশাব্বিহ, কখনো তাদেরকে নাম দিবে দেহবাদী, কখনো বলবে মুজাসসিমা, কখনো বলবে এইটা। রাফিজিরা কি করে আহলুস সুন্নাহকে জানেন? রাফিজিরা আহলুস সুন্নাহকে বলে নাওয়াসিব, এরা রাসূলের দুশমন। এখনো অনেক মানুষ আছে যারা তথাকথিত শিয়াদের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। হ্যাঁ, দেখলাম একজনকে যে শিয়া এক বেটা ক্ষমতায় আসছে ইরানে, তিনি বিশাল করে তার জন্য একেবারে ভক্তিতে গদগদ হয়ে একটা বিশাল ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলছে। ওরা কি দিন বুঝে? ওদের দিন বুঝে না, ওই দিনের ভিতরে আপনি কেন প্রচারণা করছেন? ওরা আপনাকে কোথায় নিয়ে যাবে? যে ব্যক্তি কাকের পিছনে ছুটে কাক তাকে ওই নর্দমার মধ্যে নিয়ে যাবে, যেখানে ময়লা বাগান আছে ওইটার মধ্যে নিয়ে ছাড়বে। যে ব্যক্তি দিন বুঝে না, যারা শিয়াদেরকে প্রশংসা করতে পারে, শিয়া ব্যক্তি অমুক মরে গেছে, এই জন্য বাংলাদেশের মানুষগুলি মরে যাচ্ছে। ওই বেটা যে সুন্নিদের মেরে ফেলছে, ইরাকের সুন্নিদের একটা একটা করে মেরে ফেলছে, আপনার তখন সেটার খবর নাই। কেউ কেউ বড় বড় কথা বলতেছে, আরো বাগড়ম্বর করতেছে, আরো কি বলতেছে, ওই সমস্ত লোকদেরকে ইমাম বলতেছে, ইমাম উদ্দলালা, পথভ্রষ্ট ইমাম তারা।
এরা কখনোই যে ইমামুল হুদা হইতে পারে না। ইমামুল হুদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমামরা, যাদেরকে আমরা চিনি মালিক, আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম সাউরি, আবু সুফিয়ান আস-সাউরি, এরা হচ্ছে ইমামুল হুদা। ইমামুল হুদা যুগে যুগে কে ছিল দেখতে পড়তে হলে ফতওয়াল হামাওয়িয়াল কুবরা বইটা পড়েন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন একটু একটু করে ইমামুল হুদা কারা ছিল, কোন যুগে কারা ছিল স্পষ্ট উল্লেখ আছে। এই বিষয়ে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি ফেসবুকে যে কারা ইমামুল হুদা ছিল আমাদের লোকদের চিনে নেন। কিছুদিন পরে আপনার মনে হবে যে অমুক তো ইমামুল হুদা। কে হয়তো কোথাও একটা লাভ দিয়ে আল্লাহু আকবার বলেছে, আপনার কাছে তিনি ইমামুল হুদা হয়ে গেছেন, তিনি তার পিছনে দৌড়াবেন। আপনি এগুলি কিসের আহ্বান আপনি জানাচ্ছেন? এই আহ্বানের শেষ কোথায়? আপনাকে দ্বীনের দিকে আহ্বান জানাতে হবে, আকীদার দিকে আহ্বান জানাতে, সালফে সালফিদের দিকে আহ্বান জানাতে হবে। আপনি যদি কোনো সঠিক পথে থাকতে চান, দাওয়াতে তার সওয়াব অর্জন করতে চান, আখিরাতে আল্লাহর নাজাত পেতে চান, আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর পথে আপনাকে চলতে হবে, আপনাকে সালফে সালিহীনের পথে চলতে হবে, আকীদা শিখতে হবে, তাওহীদ শিখতে হবে। নিজের বানোয়াট কোনো পদ্ধতিতে চলা চলবে না। আহলুল বেদাতের আরেকটি বড় লক্ষণ হচ্ছে, বেদাতীরা সবচেয়ে যে কাজটি বেশি করে সেটা হচ্ছে তারা নিজেদের লোকদেরকে বাড়াতে বাড়াতে ফাঁপিয়ে ফুলিয়ে তুলবে। এক একজনকে আল্লামা, হ্যাঁ, আমার এক বন্ধু বলছে আল্লামা আইন দিয়ে, এটা হামজা দিয়ে, অর্থাৎ কষ্টদানকারী। এটা হলো আইন দিয়ে হলে আল্লামা বড় আলেম হইতো, এটা বহুত কষ্ট দেয় মানুষকে। এক একজনের নাম হচ্ছে আল্লামা। আল্লামা কোন থেকে? এটা কোন লকব? কোথাও কোরআনে আসছে না হাদিসে আসছে? কোত্থেকে নিয়ে আসেন আপনি আল্লামা? কেন বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে? খবর নাই যে অত তাওহীদেরও তার খবর নাই, অত আসমা সিফাতের কোনো খবর নাই। এমন এমন অনুবাদ করছে পৃথিবীর কেউ সেটা গ্রহণ করবে না, এমন কথা বলে যাচ্ছে তাও আল্লাহর নাম ও গুণ সম্পর্কে। তারাও আল্লামা, তারাও আল্লামা, কোনো সমস্যা নাই, আল্লামার কোনো অভাব নাই। যে ব্যক্তি গান গাইতে গাইতে বড় হয়েছে সেও আল্লামা, এখন দেখি গান গাইতে গাইতে আল্লামা হয়ে গেছে। এই মানুষগুলি সবই কিন্তু কেউ গান দিয়া, এখন তো আরেক দাওয়া শুরু হয়েছে, গান দিয়ে আল্লাহর পথে আহ্বান জানানো। জানেন তো, কেউ তো গান না, শুধু নাটক দিয়ে আল্লাহর পথে আহ্বান জানানো হচ্ছে। এখন যখন আমি বললাম যে তিরিলিস এগুলি হারাম, এগুলো দেখা যাবে না, ও আমার বিরুদ্ধে, আমাকে মঙ্গল গ্রহে পাঠাই দিবে কেউ, চাঁদের দেশে পাঠাই দিবে কেউ, আমার বিরুদ্ধে এই সেই করে ফেলবে। এদিকে আসলে কি জায়েজ আছে নাকি? ওই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল? ওই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল? ওখানে প্রতি কথায় কথায় আছে ওই ইবনে আরবি আসবে তারে উদ্ধার করতে, তিরিলিস নাকি গোড়াটি মেরে, ওগুলি কেমনে বুঝছে কি জন্য তার উদ্ধার করতে? শিরিকটি বড় শিখাই দেওয়া হচ্ছে। আর একজন তো আমার সাথে কথাই বলা ছেড়ে দিয়েছে, কে? আপনি কেন এর বিরোধিতা করে? এর মাধ্যমে আমরা দ্বীনি জজবা পাচ্ছিলাম। ওই জজবা আমার ইসলামী জজবা নয়, শয়তানের জজবা। সব ইসলাম হয় না, এগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।